আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ নিয়মে কিভাবে দড়ি তৈরি করতে পারেন। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি ইনশাআল্লাহ আপনারাও খুব সহজে এমন দড়ি তৈরি করে নিতে পারেন। এই ধরনের দড়ি দিয়ে আমরা জামার হাতায় কিংবা সালোয়ারের মোহরিতে ডিজাইন করে থাকি। তো প্রথমে আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টি চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। লম্বা যতটুকু ইচ্ছে নিবেন, দড়ির পরিমাণ লম্বা নিতে চান ততটুকু নিবেন। এরপর আমি উল্টো দিক থেকে এভাবে ভাঁজ করে নিয়ে তারপর সেলাইটা করব। তো প্রথমে একটু চওড়া করে সেলাইটা করব, দেন চিকন করে করব। যতটুকু চিকন করে রাখতে চান ততটুকু এখানে সেলাই দিবেন। তো আমি এখানে একটু চিকন করে সেলাইটা দিচ্ছি, এতে করে সুন্দর আসে আরকি। তো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেলাইটা দিবেন। যদি চিকন করে দড়িটা রাখতে চান সেক্ষেত্রে চিকন করে সেলাইটা দিবেন। আর যদি মোটা করে রাখতে চান সেক্ষেত্রে একটু চওড়া করে সেলাইটা দিতে হবে। তো যেহেতু আমি চিকন দড়ি বের করব সেজন্য আমি চিকন করে সেলাইটা দিচ্ছি। তো আমি এখানে একটু করে কাপড় কেটে দিয়েছি। এরপর এখানে একটা চকের সাহায্যে মার্ক করে দিয়েছি। লাস্টের পর্যায়ে এসেও আমরা এখানে চড়া করে সেলাইটা দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন। এরপর আমি সুই সুতা নিয়ে নিয়েছি। এরপর এক সাইড থেকে এভাবে ভালো করে সেলাইটা করে নিতে হবে। এখানে একটা গিঁট দিয়ে নিতে হবে। এখানে শক্ত করে গিঁটটা দিতে হবে। এরপর সুইয়ের পিছনের অংশটা আমি কাপড়ের মধ্যে এভাবে গেঁথে নিব। দেখতে পাচ্ছেন এক পাশ দিয়ে এভাবে দিয়ে তারপর অন্য পাশ দিয়ে বের করে আনবো। তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সুইটাকে এভাবে বের করে নিয়েছি দেখেন। তারপর সুতাটাকে একটু টেনে ধরে পিছনের পাশ থেকে এভাবে সাইড থেকে কাপড়টিকে একটু উঠিয়ে দিতে হবে। এতে করে ভিতরের দিকে ভিতরের কাপড়টা ঢুকে যাবে। তো এখানে সুতাটাকে একটু সতর্ক সহকারে টানতে হবে যাতে করে আবার ছিঁড়ে না যায়। তো আস্তে ধীরে টানবেন। তো দেখেন আমি একটু করে টানছি আর পিছনের অংশটা এভাবে উঠিয়ে দিচ্ছি। এতে করে আস্তে, আস্তে দড়িটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তো সেম নিয়মে আপনারা করে নেবেন এরকমভাবে। আস্তে ধীরে করবেন। বেশি টানাটানি করতে যাবেন না। এতে করে সুতোটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আস্তে, আস্তে দেখেন এভাবে বের হয়ে আসছে দড়িটা। তো সেম নিয়মে আপনারাও করে নিতে পারেন খুব ইজিলি। এটা খুবই সহজ। একটু চেষ্টা করলেই পারবেন। নতুনরাও এই নিয়মটা ফলো করে এরকম দড়ি তৈরি করে নিতে পারবেন। তো এই তো দেখেন আমার দড়িটা তৈরি করা কমপ্লিট। এখন আমি যে চওড়া অংশটুকু আছে এরকম করে কেটে নিচ্ছি ২ পাশেরই। তো দেখতে পেয়েছেন কতটা সহজভাবে আমি তৈরি করে দেখিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।